আজকে নিজেদের তৈরি করা ফাঁদে, নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায় হয়ে গেছে। খেলা কার? এখন বলতেছে এটা অবৈধ ট্রাইব্যুনাল, এই বিচার আমি মানি না। যখন জামাতি ইসলামের নেতা কর্মীর বিচার করছিলেন, বিএনপির নেতা কর্মীর বিচার করছিলেন, বিরোধী দল যারা ছিল তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন, তখন এটা বৈধ ছিল। আর এখন আপনার বিরুদ্ধে ফাঁসি রায়। আবার ওই দিন ম্যাডামের বিবাহ বার্ষিকী ছিল, নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায়। এটা আল্লাহর খেলা। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। এদেশের সোনার মানুষ আল্লামা সাইদি হুজুরা 13টা বছর জেলখানায় বন্দী করে রেখেছিলেন। কোরআনের কথাগুলো বলতে দেন নাই, যার কথা শুনে মানুষ দিন বুঝতো, মানুষ হেদায়েতের পথে পরিচালিত হলো। অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হইতো। কি সোনার মানুষ ছিল, যার তাফসীর শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কি ওয়াজ, কি আলোচনা! আমরা কি ওয়াজ করতেছি, ওনার ওয়াজ শুনলে ওইরকম সোনার মানুষ, ওইরকম আলোচনা বাংলাদেশে আর কেউ করতে পারে? হবে না ভাই। আসলে কথা বলেন না কেন? সাইদি হুজুর একজনই, হাজারো সাইদির মতো বক্তার জন্ম হবে, তার চাইতে অনেক সুরালো বক্তার জন্ম হবে, কিন্তু সাইদির মতো কেউ হবে না। কথা বলেন না কেন? এরকম সোনার মানুষ হাজার বছরে আর আমরা পাবো না। কথা বলেন ঠিক কিনা? তাকে আপনি হাসপাতালে নিয়ে যা পরিকল্পনা করে হত্যা করলেন। 1 বছর পার হয় নাই, ওনার বিদায় নেওয়ার 1 বছরের মাথায় আপনি ক্ষমতার চেয়ার রেখে ভারতে পালিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সিদ্ধান্ত নেওয়া লাগবে বুঝে শুনে। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। কথা কন। স্বামীর সাথে ঝগড়া লাগে রাগ করে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থুইয়া বাপের বাড়ি চলে যায়। কথা বলেন। রাগ করে 20 কোটি জনগণ রেখে পালিয়ে গেছে। সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীতে আর যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না, যেই দলেরই হোক। আমরা চাই পুরুষ প্রধানমন্ত্রী। কারা কারা হাত তুলে দেখান? লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে এই দেশের নেতা। কথা কি বুঝতে পারতেছেন? গর্বের সাথে সাবেক প্রধানমন্ত্রী বলতে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই যে গত কয়েকদিন আগে একটা নিউজ বের হয়েছে, অগ্রহণী ব্যাংকে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর 832 ভরি স্বর্ণ আছে। সুবহানাল্লাহ কবেন না? কয় ভরি খবর পাওয়া গেছে? 832 ভরি। হ্যাঁ, ব্যাংকের লকারে ম্যাডামের নামে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। আর উনি বলতেন আমার কিছুই নেই, আমি দেশের মানুষের জন্য করছি। কথা কয় না, কথা কয়। কিছু কিছু মহিলা আছে কান্দে আর বান্দে। কথা কন না কা? মহিলারা বোঝেন না? বাপ মরছে, কে মরছে? কান্দে। আব্বা সেদিন একটা খাট দিবে চাইছিল, আবার বাপ মরে গেছে, খাটটা এখন কে দিবে? বাপু নাই, আমার খবর আর কেউ নাই। বড় ভাই সেটা কান্দিস না পাগলি, আব্বা মরছে, কি হয়েছে? খাটটা আমি কিনে দেবো, কান্দিস না। মানে কান্দে আর বান্দে। উনি বলতো স্বজন হারানোর ব্যথা। আমার দুনিয়ার কিচ্ছু না, আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই। তাহলে আপনার নামে 832 ভরি স্বর্ণ পাওয়া গেল। হ্যাঁ, কথা করছে না বারে। নিজে দুর্নীতি করতেন আর বেগম খালেদা জিয়াকে দেন এতিমের টাকা মেরে গেছে। হ্যাঁ, আর আপনি এগুলো কি করছেন? এই কথা কর না কে? 832 ভরি স্বর্ণ আমাদের সাবেক প্রধানমন্ত্রীর। তাহলে স্বর্ণই যদি এত হয় চাচা, এক ব্যাংকের লকারে আরো বাংলাদেশে কত ব্যাংক আছে, কত লকার আছে, আরো গোপন কত জায়গা আছে। কথা কন নাকি আপনারা? আপনি চিন্তা করা লাগবে এই জায়গায় যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে ওই বাড়ির মালিক কত টাকার মালিক? এটা আপনি ক্যালকুলেটর নিয়ে আসেন, বসেন, হিসাব করেন। কিয়ামতের 3 দিন আগেও এই হিসাব করা কঠিন হবে। কথা
16 বছরে দুর্নীতি কম হয়নি বাজার। ডলার নিয়ে গেছে জি, টাকা তো নিয়ে জানি, সব ডলার নিয়ে গেছে, কথা ঠিকই হচ্ছে। এই দেশ থেকে বিগত 16 বছরে কত যে দুর্নীতি হয়েছে আমরা জানি না। আজ পর্যন্ত আমরা যেটুকু তথ্য পাইছি, প্রথমে শুনছিলাম 11 লক্ষ কোটি, বর্তমানে যে হিসাব আবার নতুন করে বের হয়েছে প্রায় 29 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে বাংলাদেশ থেকে। কত টাকা? 29 লক্ষ কোটি টাকা, যেটা দিয়ে বাংলাদেশকে সত্যি পৃথিবীর সবচাইতে উন্নয়নশীল দেশ বানানো সম্ভব। এত দুর্নীতি হয়েছে। আমি চিন্তা করি এতগুলো সোনা ম্যাডাম কিভাবে, কোথায়, কিভাবে ব্যবহার করতো, সেই টেনশন করতেছে। আসলে মেয়ে মানুষ তো সোনার গহনা এগুলোরই তো শখ মেয়ে মানুষের। উনিও মেয়ে মানুষ ছিলেন না, একটু স্বর্ণ আছে তে কি, আমি এতে মন খারাপ করিনি, আমি আরো খুশি হয়েছি। ওনার হিসাবে তো আরো 200-400 ভরি থাকা দরকার, আরো 200-400 ভরি, কথা কোন ঠিক না? 800 ভরি কমই হয়ে গেছে। 16 বছর ক্ষমতায় ছিল না, তাহলে 1600 ভরি থাকা দরকার, কি কম? সেই হিসাবে কমই আছে। রাগ করতেছেন মনে হয়, কি করলেন এটা? এটা সমালোচনা? হাই রে মারছে, এটা বলে সমালোচনা? এটা সমালোচনা না। যারা বলে না, আমরা মাঝে মাঝে নেতাদের বিরুদ্ধে কথা বলি, অনেকে হুজুর এটা সমালোচনা। আপনি সমালোচনা কিছু বোঝেন? এটার নাম সমালোচনা না। যারা জুলুম করে, যারা জালেম, এদের বিরুদ্ধে এগুলো হলো আমাদের প্রতিবাদ, কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো সত্য উন্মোচন করা, কথা বলে ঠিক কিনা? বেঈমানদের মুখোশ উন্মোচন করা, কথা বলে ঠিক কিনা? ওরা যে মায়া কান্না করতো বলা যাবে না তো। ভাইরা আমার, সিদ্ধান্ত নেওয়া লাগবে বুঝে শুনে। আগামীতে আর যাই হোক, কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। বেগম খালেদা জিয়ার হিসাব ভিন্ন, উনি অসুস্থ, কথা কন। ওনার মতো দেশপ্রেমিক নেত্রী আপনি পাবেন না। উনি দেশের জন্য যা করেছেন আলহামদুলিল্লাহ। 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তাকে পরিকল্পনা করে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। আজকে হাতগুলো সোজা করতে পারে না, ওনার হাতের দিকে তাকালে চোখ দিয়ে পানি চলে আসে। এরকম একজন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী, যিনি 3 বারের প্রধানমন্ত্রী, জেল খেটেছেন, অসুস্থ হয়ে এখনো দেশে পড়ে আছেন, দেশ ছেড়ে যায়নি, বাপের বেটি, দোয়া পাওয়ার যোগ্য মানুষ, কথা বলে। ওনার হিসাব ভিন্ন। ওই মহিলা এই মহিলা এক জায়গায় করেন না। ইনি সম্মানিত একজন নারী ছিল, কথা বলেন। এখনো দেশে পড়ে আছে, হাতগুলো সোজা করতে পারে না। দেখছেন সেদিন সেনাকুঞ্জ জাহারে কি হাতগুলো ফুলে উঠছে, দেখে কষ্ট। তো ওনার হিসাব আলাদা। আমার চাচা, তাকে বলা হতো স্বৈরাচার শাসক, ইচ্ছা চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে ঢুকছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। আপনি কেন পালিয়ে গেলেন? আপনি বলতেন পালাবো না, হারাবো না, কই পালিয়েই গেলেন, কথা কয়। নিজের কথাটাও ঠিক রাখলেন না। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমাদের সারা ভালো নাই তো, কল রেকর্ড ফাঁস হয়, বলে দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো, কথা কন। অত সহজ? যারা পালিয়ে যারা আর আসে, আর আমরা বলতে চাই মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, আপনি আসেন, কথা কন, আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, কথা কন। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের পর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, আলেমদের রক্ত নিয়ে খেলা করবে বাজান, এরা পৃথিবীর জমিনে লাঞ্ছিত হবে, এরা চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারবে না। কিয়ামত পর্যন্ত ইসলামকে বিদায় করার যারাই ষড়যন্ত্র করবে, আল্লাহ ওদেরই বিদায়ের ঘন্টা বাজিয়ে দিবে, কথা বলেন। মুসলমানের রক্ত ঝরাইয়া পৃথিবীর কোন জালেম ভালো থাকতে পারে না, কথা বলেন। এদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল,
শাপলা চত্বরে রাতের আধারে আলেমদের শরীর থেকে রক্ত ঝরিয়েছিল, এদেশের মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলেছিল, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে এদেশের শত শত মানুষকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। আজকে নিজেদের তৈরি করা ফাঁদে, নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায় হয়ে গেছে। খেলা কার? আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আগে অ্যাঙ্গেলে বলে গাড়ির কাছে আসছে, আজকে ডাইরেক্ট বললে যে কপালে কি আছে আল্লাহ জান। ভয় পাচ্ছেন নাকি আপনারা? আমার কোনো ভয় নাই। যেদিন কোরআনের মাহফিলে কথা বলা শুরু করেছি সেদিন থেকে জীবনটা আল্লাহ রাস্তায় দিয়ে দিছি। আমি জানি এই পথে আমার একদিন মৃত্যু হবে। কথা বলেন না কেন? জীবনের মায়া করে লাভ নাই। কথা বুঝাইতে পারলাম? ভয় করে লাভ আছে? নবীরা দাওয়াত দিবের কাছে কি করছে? পাথর মারছে। কথা কয় না? নবীর চাইতে সুন্দর মানুষ আছে? তারা যদি পাথর খায়, আমরা মাঝে মাঝে একটু ধমক খাই, এ তো ব্যাপার হইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, যারা চুপচাপ কোরআনের কথাগুলো শ্রবণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, আপনার বিশ্বাস হয় কিনা? এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে। এজন্য বাজান, কোরআনের কথাগুলো শুনলে আমাদের জন্য লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নাম্বার আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শোনার জন্য আপনারা আসছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাত 12টা পর্যন্ত থাকবেন না তারা হাত তোলেন, আর যারা থাকবেন দুই হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান। আমার ভাইয়েরা, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেল। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিল বাজান। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে তুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা রাসূলের নামটা বলতে পারে না। এমন হতভাগা মুসলমান আছে না নাই?
নবীর সম্মান মর্যাদা কত বাজেন। আরে আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলতেছেন, আমি একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বসে থাকলাম। নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আমি আম্মা জান আয়েশাকে নবীজি সালাম দিলেন। নবী ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? কথা বোঝেন নাই? নবী ঘরে ঢুকে স্ত্রীদেরকে সালাম দিতেন। তাহলে আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন, আপনার স্ত্রী মানে আপনারা যদি আমার শ্বশুর হন, শাশুড়িকে সালাম দিবেন। যুবক যারা আছো, তোমরা যদি শালা হও, তাহলে আমার কথা কয় না, শালার বউ তারে সালাম দিবা। রাগ করতেছেন আপনারা? বাড়িতে যা বউকে সুন্দর করে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা আমার ব্যবহারে তো মিষ্টি না। ঘরে দরজা আছে, চিৎকারে মেরে ডাক দেয়, এ রুবেলার মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যা হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। এরকম স্বামী আছে না? না। বউকে সালাম দিবেন। ভাইজানেরা, আশেপাশে যদি লোকজন না থাকে, বইয়ের হাত ধরে মুসাফা। এ যুবক, কার হাত? কথা কয় না, মানে এতিম। কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ির ভাবিকে দেখলে কি কায়দায় মিষ্টি সুরে সালাম, সালাম আলাইকুম ভাবি। ভাই না থাকলে একটু খোঁজ খবর নেবেন, আমার মিস কল দিবেন, কিছু কথা বলার আছে। এরকম ভণ্ড আছে না নাই? আচ্ছা, ওদেরকে পরে সাইজ করতেছি, একটু অপেক্ষা করেন। মন খারাপ করতেছেন নাকি? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। মারহাবা কর। স্বামী স্ত্রীর মধ্যে যদি একসাথে এই তিনটা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না। সালাম আছে যেখানে শান্তি আছে। কথা কেন? ঘরের মধ্যে শান্তি দরকার নাই, তাহলে সালাম চালু রাখা লাগবে। আল্লাহর নাম সালাম, সালাম মানেই শান্তি। কথা কয় না? সালাম আছে যেখানে শান্তি আছে। একটা সালামের মাধ্যমে বড় বড় ঝামেলা মিটে যায়। দুই ভাইয়ের মধ্যে ঝামেলা, এই মুরব্বীরা বিচার আচার করে, দে তোর ভাইয়ের সাথে হাত মিলে সালাম দে, ব্যাস। এখন বড় ভাই ছোট ভাই সালাম দিলে, একটা মোলাকাত করলে সমাধান হয়ে গেল। চাচা কথা ঠিক আছে? আমার ভাইয়েরা, এজন্য বাজান, বাড়িতে যদি ঝামেলা কম করতে চান, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আমল থাকার দরকার আছে না নাই? মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। আর রাসূলের 4টি স্পেশাল সুন্নত আছে। আজকে স্লোগান শোনেন না? দাম্পত্য জীবনে কি আপনি অসুখী, নানান টেনশনে ভুগতেছেন? আপনি যদি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চান, রাসূলের 4টি সুন্নত আজকে ঘরে নিয়ে যান। কয়টা সুন্নত? আমি কি বলবো? কথা কয় না, কথা কয় না। বলবো। এই 4টি সুন্নত কি কি, কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখনই যদি সুন্নতগুলো আলোচনা করি, এলোমেলো হয়ে যাবে। একটু ধৈর্য নিয়ে বসেন, শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। যদি আপনারা মনে করেন যে প্রয়োজন আছে, ঘরের শান্তি পুরো দুনিয়ার শান্তি। কথা কন? ঘরে বউয়ের সাথে যদি ঝামেলা হয়, ওই দিন রাস্তাঘাটে বের হয় শান্তি পান? তো বোঝেন না কেন? মাঝে মাঝে রাগ লাগে, মনে হয় রাগের তলে পড়ে যায় নাকি? এরকম রাগ হয়। অতএব ঘরের শান্তি কিভাবে হবে? আজকে ওয়াজ যা হয় হোক, অন্তত ঘরটা ঠিক করা লাগবে। কথা বলে এই আমলগুলো দিয়ে যাব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আমার ভাইয়েরা? আম্মা জান আয়েশাকে রাসূল সালাম দিলেন, তারে বাড়িতে যা সালাম দিবেন। অনেকে বলতেছেন, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আপনি বিয়ে করলেন, আপনার বউয়ের 2-3টা বাচ্চা হয়ে গেল, আপনার শরম করে না? সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি। আপনার শরম বেশি হইলে আপনার বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। তার মানে বউকে সালাম দিলে শরম লাগে না, ছোট হয় না। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হওয়া ভালো। কথা বোঝা গেছে ভাই? নাকি রাগ করছেন আপনারা? তাহলে সালাম দেবেন তো। হঠাৎ করে যদি আজকে যা চাচিক সালাম দেন, আসসালামু আলাইকুম, চাচি চমকে উঠবে, বাপ রে বাপ, 20 বছর সংসার করলাম, আজকে সূর্য কোন দিক উঠছে? হ্যাঁ, বল্টুর বাপের সুর পাল্টে গেছে। কি হয়েছে? সালাম কারে দিলা? আমারে দিলে না ফেরেশতারে দিলে?
তখন বলবে শেফালি তোরে দিলাম। বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরির মুরিদ নে বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলে। বউ কিন্তু গোপন প্রকাশে সব জানে, কথা কোন ঠিক না? 2-4 দিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত, হঠাৎ করে দিচ্ছেন তো নাও নিতে পারে, প্রথম 2-4 দিন নাও নিতে পারে, এটা আবার রাগ করা যাবে না। দিয়ে দিয়ে অভ্যাসে পরিণত করে ওই রাগকে ঠান্ডা করালেন, কথা কয় না? একদিন দিয়ে মনে করলেন হুজুর কইছিল, একদিন দিল উত্তর দেয় না, আমলই করবো না, তাহলে ঝামেলা, হাল ছাড়া যাবে না। রাগ করছেন? ছোট ছোট বাচ্চাদেরকে দেখে সালাম দিবেন। এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। আপনি বাদশা কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান, বাদশার বইয়ের অন্য ঠিক নাই, ওর মা কি করতেছে এক নজরে সব দেখা শেষ। এই মুসলমান, আগে চরিত্র ঠিক করেন। যাত্রার বাড়ির মধ্যে আপনি ঢুকে পড়েন মানে সালাম দেন না কে? সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়ে দিছে, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীকে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। একবার সালাম দিলেন জবাব নাই, 2বার সালাম দিলেন জবাব নাই, 3বার সালাম দিলেন জবাব নাই, আর থাকারই দরকার নয়, থেকে ভাগে যায়, কথা কয় না কে? নাহলে মোবাইল করেন, খোঁজ খবর নেন। অনেকে আবার দেখে মেইন গেটে যদি দরজা খোলা না থাকে উকি ঝুঁকি মারে জানালা দিয়ে। হাদিস শরীফের ভিতরে আসছে ওই বাড়ির লোক যদি উকি ঝুঁকি যারা মারে জানালা দিয়ে বা অন্য বিকল্প কোনো জায়গা দিয়ে, মেইন ফটক বাদ দিয়ে, ওই বাড়ির লোক যদি রাগ করে গুতাও মারে আপনার চোখে, ওই বাড়িওয়ালার কোনো গুনাহ হবে না। আপনি জানেন এই উকি ঝুঁকি মারা কত খারাপ কাজ? আপনি পাঁচি টপকে ঢোকেন, আপনার সাহস কি? কথা কন না আপনারা? যে কোনো মানুষের বাড়িতে প্রবেশ করতে হলে মূল দরজা দিয়ে প্রবেশ করতে হবে, এটা হলো আদব। জানালা দিয়া পাঁচির টপকা, এগুলো চরম বেয়াদবি, কথা কন। আপনি ভালো মানুষের বাচ্চা না, তাহলে ওয়াজ শুনে আমল করা লাগবে। পাঁচির টপকা ঢোকা যাবে না। যুবক মন খারাপ করেছেন আপনারা, সামনের দিকে যাই বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। আরে কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। নবীর সম্মান মর্যাদা কত, যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে, আল্লাহু আকবার বলেন। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যে ছাগলের স্তনে দুধ নাই, রসুল হাত লাগা দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে রসুলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। সুবহানাল্লাহ কোন। রসুল যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি ওযু করলে নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধি পাওয়া যাইতো, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আমার নবী বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও পৃথিবীর জমিনে দেখেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, নরেন্দ্র মোদী বলেন, তামাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কি না? কিন্তু ওরা তো জানে না ইসলামকে মুছে ফেলা যাবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে?
আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চাই মুখের পুৎকারে দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ রেগে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে থাকবে, কথা বলেন। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদের জীবনটাকে থামিয়ে দেবেন তিনি কে? নবী আমার ডেকে বলে বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে মায়েকে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়ে ডেকে বলে বেলাল রে, উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। ও নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যায় বলেন এটা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ চলো যাই। দরজায় ডাক দেয় বেলাল দরজা খুলে দে। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলে গেছে তখন এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। ওমায়ে ডেকে বলে চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকে দেখো না বেলাল একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও তিনি নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? আরেকটু জোরে কোন। এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায়েটাকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ ডেকে বলেন মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না, কথা বলেন। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আর পরে মিথ্যা ছাড়ে না। এমনও মুসলমান আছে বলে মিথ্যা না বলে পেটের ভাত হজম হয় না। এরকম মিথ্যাবাদী আছে না নাই? এত মিথ্যা কথা বলে, এত মিথ্যা কথা বানায় বানায় বলতে পারে, শয়তান পর্যন্ত দেখে হাসে আর বলে আমি এত খারাপ না। হেলিকপ্টারে পানি দিয়েছিলাম, পরে ভিডিও প্রকাশ হলো হেলিকপ্টারে পানি নয়, হেলিকপ্টার থেকে জনগণের বুকে গুলি ছোড়া হয়েছিল। র্যাবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। কি মিথ্যা কথা! হেলিকপ্টার দিয়ে পানি দিছিল, পানি দিলে মানুষ মরে, কথা কন। মিথ্যাবাদী গলিতে গলিতে আছে, খালি ওই দিক তাকান না, ওর থেকে শুরু এই পর্যন্ত সব জায়গায় মিথ্যা। হ্যাঁ, আপনি মিথ্যা কথা কন না। মিথ্যা বলা যাবে না, জবানটাকে সবসময় পবিত্র রাখবেন, সত্য কথা বলবেন, সত্যবাদী হওয়ার চেষ্টা করবেন। জবানটা কখনো মিথ্যা কথা বলবেন না। মিথ্যা বললে আপনার জীবনে অনেক সমস্যা আরো জটিল আকার ধারণ করবে, কথা বলেন না কেন? মিথ্যাতে আপনার বরকত নষ্ট হয়ে যাবে। মিথ্যা বলবেন না, জবানটাকে পবিত্র রাখবেন, সবসময় সত্য বলবেন। আলহামদুলিল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা হব সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে বলেন। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যায়, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, সামনে গেলে মজা পাবেন। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এই বাহার ওমায় ডেকে বলে বেলাল
তোরে আমি উটদুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব বেলাল। এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছেড়ে দেয়া বাপ দাদার ধর্মে ফিরে আয়। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কোন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। দেখেন বাজান, সাহাবা ইকরামদের উপরে ঈমানের কেমন পরীক্ষা আসছিল। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা, সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। থেকে যে যাও, আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদেরকে টার্গেট করে করে হত্যা করা। আবু জেহেল কত বড় খারাপ জানেন? হযরতে আম্মার তার মাকে নিয়ে রাস্তা হেঁটে যাচ্ছেন, আবু জেহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, আম্মার, শুনলাম তুমি আর তোমার পরিবারের লোকজন নাকি মুসলমান হয়েছো, তোমার মাও নাকি মুসলমান হয়েছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন, হ্যাঁ, আমি আমার মা কালেমা পরে মুসলমান হয়েছি। তাই নাকি? বলে হ্যাঁ। এর শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে জানিস? বলে না। তখন বলতেছে, এইবার তোদের কালেমা পড়ার মজা বুঝাবো। এই কথা বলে আবু জেহেল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে গেলেন ফাঁকা একটা ময়দানের মধ্যে, দুইজনকে দুই খুঁটির সাথে বাঁধলেন। এইবার দেখে বলতেছে, আম্মার, এই ভরা মজলিসে যদি একটা খেলা দেখায় কেমন হবে বল? আম্মার বলে, আবু জেহেল, কি খেলা দেখাবি? বলে, তোর চোখের সামনে যদি আমি তোর মাকে উলঙ্গ করি কেমন হবে বল? আম্মার মাথাটা নিচু করলেন। হযরতে সুমাইয়া কলিজার টুকরা সন্তান আম্মারকে ডেকে বলে, আম্মা, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বি না। আবু জেহেল ঝাঁপিয়ে পড়ল সুমাইয়ার উপরে, আঘাত করতে করতে শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলে দিলেন, জমিনের উপরে লুটিয়ে পড়লেন সুমাইয়া। ওই পজিশন থেকে সুমাইয়া কলিজার টুকরা সন্তান আম্মারকে ডেকে বলে, বাবা, বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। সুমাইয়ার শরীরে কোনো পোশাক নাই। আবু জেহেল এইবার ডেকে বলে, যুবকেরা, আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে ধরা হলো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ, এই দৃশ্যটা দেখার আগে জমিন যদি ফাঁক হয়ে যেত আর আমি যদি জমিনের ভিতরে চলে যাইতাম তবুও ভালো ছিল। সুমাইয়া কলিজার টুকরা সন্তান আম্মারকে ডেকে বলে, আম্মা, এতটা ভেঙে পড়িস না বাবা, আমি হয়তো অল্প সময়ের মধ্যে শাহাদতের পিয়ালা পান করব। আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। ও আমার সন্তান, বিদায় বেলায় আমি বলে যাই, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বি না। এইবার বাঁচান গো আমার, আবু জেহেল বর্ষা দিয়ে একটা এত জোরে আঘাত করলেন, লজ্জাস্থানের ভিতরে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। সুমাইয়া শাহাদতের পিয়ালা পান করলো, তবু বেঈমানদের কাছে মাথা নত করলো না। সাহাবা ইকরাম কিভাবে ঈমানের পরীক্ষা দিয়েছেন, সেই আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়া বেলালের কাছে ডাইকা বলে, বেলাল, এদিকে আয়, তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, টাকা পয়সা যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, যা লাগে প্রয়োজন মোতাবেক দেওয়া হবে। ও বেলাল, তুমি চাইতে দি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। পুরো দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার।
বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা পাইলে বাতিলের 5 আটা গোলাম হয়। কথা বলেন। টাকার জোরে ফতুয়া ঘরে টাকা পাইলে নেতার ফতুয়া যেদিকে মুফতির ফতুয়া একই দিকে। কথা কয়। একটা ছেলে রাগ করে বউ তালাক দিয়েছে, কয় না এটার হবি না। বলে হুজুর দুটো বাচ্চা আছে, একটা কিছু দেখে হাতের মধ্যে যখন 5,000 10,000 দিয়ে দিছে মুফতি সাহেব, তখন বলে এটা তো প্রথম তালাক না। আর দেখি তো কিছু করা যায় না, 5 মিনিট বসেন। ওই যে হাতের মধ্যে গুছিয়ে দিছে, 10-20,000 টাকা পায় মুফতি সাহেব ফতুয়া পাল্টে দেয়। কয় একবার তওবা তাকে দেখা করে রিস্ক নেন। কথা কন। তালাকের মাসালা ফতুয়া আমি ওদিকে দেব না, এমনি আমি বলতেছি যে টাকা দিলে ফতুয়া। কথা কন। টাকার জোরে ফতুয়া ঘরে 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 মানে বোঝেন না, পরিবর্তন হয়ে যায়। টাকা পাইলে বাতিলের 5 আটা গোলাম হয়। কত টুপিওয়ালা দাড়িওয়ালা বাতিলের 5 আটা গোলাম হয়ে যায়। কথা বলে ঠিক না? এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। একটু দলীয় সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমার মতো কত হুজুর যায়া নেতার পায়ে সিজদা করতেছে, খালি দুনিয়ার সুযোগ সুবিধা পাওয়ার জন্য। হুজুর হুজুর কথা কর। নাম বলার দরকার আছে? নাম বললে চাকরি বলার দরকার নাই। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার আবু জেহেল দেখে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলে দিলে চাবুক দিয়ে পিটাও। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, কৃতদাসদের মধ্য যিনি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছেন, সেই বেলালের উপর নির্যাতন শুরু হয়ে গেল। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল রেগে বলে, বেলাল রে, চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল রেগে বলে, আবু জেহেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। আবু জেহেল ইবাটিকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে বাঁধো। আরবির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ানে ঘোরা হলো। বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলাল হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর আর রক্তাক্ত জিহ্বাটি নিয়া চোখের পানি ছেড়ে দেয়া কাঁদে আর জিহ্বা নাড়ায়া তবুও জিকিরি করে কা। হে বগুড়ার শেরপুরের খানপুরের মুসলমান ভাইয়েরা, আপনাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না ধমক দেয় না, বেলালের মতো কেউ চাবুক মারে না, মরুভূমির গরম বালিতে ছেঁচড়াইয়া নিয়ে ঘরে না, তবু আমরা কপাল পরা হতভাগা, এত শান্তিতে থাকার পরে আল্লাহর জিকির আমরা করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। নবীর এক সহজ সরল সাহাবী ডেকে বলেন, নবী এমন কোন সহজ আমল আছে যে আমলটা করলে জান্নাতে যাওয়া যাবে? আমার নবী বলে, সাহাবী সব সময় যদি আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজা রাখতে পারো, আল্লাহর জিকিরে তরু তাজা রাখতে পারো, এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায়া দেবে।
এজন্য সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। এজন্য বাজান জিকির করার জন্য আলাদা সময় লাগে না। ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, অফিস আদালতে বসে বসে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে আল্লাহর জিকির করা যায়, রাস্তাতে হেঁটে যাচ্ছেন আল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার? মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মাসে আপনারা কয়েকদিন অসুস্থ থাকেন, ওই সময় আপনারা নামাজ পড়তে পারবেন না, কিন্তু জিকির করতে কোনো বাধা নাই। কথা কয় না? মা বোন যারা ওয়াজ শুনতেছেন, যে কয়েকদিন আপনারা অসুস্থ থাকবেন, ওই কয়েকদিন শুধু জিকির করে সময় কাটায় দিবেন, এরপরেও জিকির চালুই রাখবেন। একটু অপেক্ষা করেন, বাজানোর সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরত বেলাল রক্তাক্ত পানিয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? ও আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। এইভাবে যখন বেলালের উপর নির্যাতন জুলুম চলতেছিল বাজান, নবীজির কান পর্যন্ত যখন খবর পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, বকর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার।